রাইস মিল থেকে উদ্ধার হলো এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ। ঘটনাটি ঘটেছে গোঘাটের গোবিন্দপুরে। মৃতের নাম নিশীথ দে, বাড়ি গোঘাটের জয়কৃষ্ণপুরে। জানা গেছে মিলের উল্টো দিকে ওই ব্যক্তির একটি দোকান আছে। পাশাপাশি ওই মিলে অস্থায়ীভাবে কাজ করতেন, কিন্তু বিভিন্ন জায়গা থেকে তিনি বেশ কিছু টাকা ধার করে ফেলেছিলেন, তাই কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন। এরপরই সোমবার সকালে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে গোঘাট থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আমাকে কালকে ফোন করে বললো আমার 40,000 টাকা দেনা হয়েছে। আমি বলছি চিন্তা করো তোমার দেনা পরে পরে চলো। গোবিন্দপুরে এসে আমি সবাইকে পায়ে ধরে বলে গেছি ওকে কেউ টাকা ধার দাওনি, তার সত্ত্বেও টাকা ধার দিয়ে আমার কাছে তো সব চলে গেল। আমি ছেলেটাকে কি করে জানতে পারলেন? আমি জানতে পারিনি, ফোন করছি ফোন সুইচ অফ। আমি ভিতরে সারা রাত ঘুমাইনি, সবাইকে ফোন করে কেউ খোঁজ পেলে বলছে না কেউ খোঁজ পেলো না, এরকম যে ভুল কাজ করবে। আমি টাকা গেল না, মানুষটা আমার চলে গেল। আমার পয়সা কি আর কিছু না, আমার স্বামী চলে গেল গোবিন্দপুরে। সবাইকার পায়ে ধরে বলে যে আমার কেউ টাকা ধার দাওনি। এই মিলে ভালো করে শুনুন, আমাদের মিলে ও দীর্ঘ 2 বছর কাজ করছে। বাহাদুর ও বর্তমানে আমার 2টো লোক ছিল, একটা লোক রাখবো বলে সব রেডি করেছিলাম, কিন্তু এখন ওকে বললাম যে তুই এক কাজ কর, তুই মাঝখানে তুই তোর দোকান চালা, আমরা তোর ব্যবস্থা করে দেবো। ওর অভাব আছে বাড়িতে, অনেক অভাব। ও স্ত্রী আমার কাছে এসে বলে যে কাকু এই করবো, কাকু ওই করবো, কাকু এই করতে, আমাদেরকে খাওয়ানোর জন্য কিছু ব্যবস্থা করে দিন। জোরাত করে বলে, কান্নাকাটি করে, সব আমি ওর জন্য সব কিছু করেছি এই 2 বছর ধরে। ও দেনা দুনি যা করতো আমার কাছে 2000 5000 যা নিত আমি দিত মুখে, যে লোকের দেনা শোধ কর, লোকের সঙ্গে করেই না এরকম। বর্তমানে কিছুদিন আগে ও ইয়েতে তোমার বেলিতে কিছু টাকা ধার করে, ওর মোটরসাইকেলটা নিয়ে চলে যায়। আমি ওকে জিজ্ঞেস করলাম তোর মোটরসাইকেলটা কোথায় রে? বলে মোটরসাইকেলটা বাগাতে দিয়েছি। তারপর পরে শুনি মোটরসাইকেলটা নিয়ে চলে গেছে। গতকালকে সকালবেলা যে বেতন তুলে নিয়ে এলো, মানে কাল পর্যন্ত ডিউটি ছিল, দিয়ে আমি মনে তুই এক কাজ কর, দিন কত থাক, আমি তোকে ব্যবস্থা করে দেবো। কালকে সন্ধ্যেবেলায় আমাকে বললো যে তাহলে তুমি এসো, তুমি এলে আমি বাড়ি যাবো। আমি ঠিক আছে, সন্ধ্যেবেলা চলে এসছি। আমি এসে দেখছি গেটে চাবিকাঠি দোকানে দিয়ে দোকানে দেয় না। এবার আমি কোনো মিলের এক্সট্রা চাবি যেটা ছিল সেই চাবিটা দিয়ে খুলে দেখি ভেতরে চাবি রয়েছে। তখন আমার মনটা সন্দেহ হলো যে ভেতরে চাবি, অথচ কেউ কোথাও নাই, লাইট জ্বলে না, আর না দিয়ে সব লাইট এসে জ্বাললুম। গেলে আমি আর ওই দোকানে মেয়েটা সুকি দুজন মিলে গোটা মিলটা খুঁজলুম, পেলুম। সকালবেলা মিলে এসছি, সকালবেলা আমি মিলে এসছি। মিলে এসে জামাইদাকে বলুন যে জামাইদা গরু খেতে দিয়েছি, বলছে হ্যাঁ খেতে দিয়েছি। আমি মিলকে গেছি, আমাকে ফোন করছে বিশাল বিপদ হয়ে গেছে, নিশ্চিত গলায় জোরে দিয়ে মনে হচ্ছে ইয়ে মেশিনগুলিতে করে। আমার হাত পা আছে না, আমি হাই প্রেশার রোগী, আমার এমনি টেনশনের শেষ নাই। কে আপনাকে খবরটা দিল? আমাদের যে গোয়ালে কাজ করে বাগাল, সে আমাকে খবর দিল। আমি এসছি, আপনাদের কাছে এসে হাজির হয়েছি। এই পর্যন্তই আমার খবর। এটা কোন মিল? এটা মহাপ্রভু রাজমিল। কোথায়? এটা গোবিন্দপুর। ওর বাড়ি কোথায়? ওর বাড়ি হচ্ছে জয়কৃষ্ণপুর। কি নাম ওর? ওর নাম হচ্ছে নিশীথ দে। কত বয়স হবে? বয়স হবে এই 42-43 বছর হবে। আপনি কে হন? হ্যাঁ, আপনি কে হন? আমি এই মিলের স্টাফ। আপনার নাম? আমার নাম হারাদুল মিশ্র। রাত থেকে ওকে খুঁজে পাচ্ছিল না, ওদের মিলের স্টাফেরা যেটা বললো যে খুঁজে পাচ্ছিল না, অনেক খুঁজেছে। খোঁজার পরেও যখন পাইনি, আজকে সকালবেলা যখন ওদের গরুর যারা দেখভাল করে তারা যখন এসে দেখেছে মারা গেছে, তখন মিলের স্টাফেদেরকে ওদের খবর দেয়। তারপর আমরা জানতে পারলাম যে গলায় দড়ি দিয়েই মারা গেছে। এই মিলে কি কাজ করতো? এই মিলে দেখভাল করতো টুকটাক, আর ওর পাশে টায়ার সারানো দোকান ছিল। কোথায় বাড়ি কোথায়? ওর বাড়ি তো বলছে এই কালীপুরের ওই দিকে, ধুলেপুরে। সকালবেলা জানতো? হ্যাঁ, সকালবেলায় জানতো। ওর নাম কি? না, নিশীথ। কত বয়স হবে বলে মনে হয়? বয়স হবে 40-42 বছর। আপনার নাম? মনসুরজিৎ সিং। এই জায়গাটার নাম কি? গোবিন্দপুর। স্থানীয় আপনি? হ্যাঁ, স্থানীয়। একজন গোয়ালে কাজ করে, গরু সব মানে চর্চা করে আর কি, সব গোয়াল কাটা খড় কাটা করে। এবার সকালে এসে দেখছে ওরকম চলছে। তারপরে আপনারা জানতে পারলেন?
জানতে পারলো এবার এই তো সকালবেলা জানতে পারলো কিভাবে কি জন্য কীভাবে বলতো প্রচুর দেনা করে ফেলেছিল বলছে, ও স্ত্রী যেটা বলছে প্রচুর দেনা করে ফেলেছে, দেনার জ্বালাতেই মারা দেনা। এইখানে কি কাজ করতো? এখানে কাজ করতো ওই ধুলোপুরের ওইদিকে বাড়ি, এখানে কাজ করতো, এই সামনে টায়ারের দোকান রয়েছে, দোকান চলেনি বলে বলেছিল যে আমাকে একটা কাজ দাও, ওই সেই হিসেবেই বাহাদুর থাকতো, এখানে রাত্রেবেলা সব গাড়ি দিতে হয়, দিয়ে গাড়ি দিতে এসে এবার এখানে টুকটাক করে সব এখানে সেখানে টাকা পয়সা সব নিয়ে রেখেছে, দেনা করে ফেলেছে প্রচুর, দেনা করে এবার ঠিক থাকতে পারেনি, মারা গেছে। আপনার নাম? সুবীর রায়। এই জায়গাটার নাম কি? গোবিন্দ। পুলিশ কি এসছে? হ্যাঁ এসছে। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই, আমরা খেলবো, শিখবো, পড়বো, নাচবো, নতুন বন্ধু পাতাবই, কিচি কিচিতে, কিচি কিচিতে। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব। কিডজি, ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল।